ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে অবস্থান করছে। আর মাত্র কয়েকদিনের ব্যবধানে ইরানের ছোড়া মিসাইলগুলো ঠেকানোর মতো কোনো উপায় ওয়াশিংটন বা তেল আবিবের হাতে অবশিষ্ট থাকবে না। ইরানের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং উন্নত প্রযুক্তির ড্রোনের সম্মিলিত আঘাত ইসরায়েল এবং আমেরিকার পুরো সামরিক অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। প্রতিটি মুহূর্ত এখন আমেরিকার জন্য একটি বড় পরাজয়ের বার্তা নিয়ে আসছে। পেন্টাগনের সামরিক ডেটা এবং পশ্চিমা যুদ্ধ বিষয়ক বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট থেকে জানা যায়, ইরান ঠিক যেই পথে এগোচ্ছে তাতে আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার সমস্ত সামরিক স্থাপনা ভস্মীভূত হতে চলেছে। সবকিছু জ্বালিয়ে দেওয়ার এক অপ্রতিরোধ ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে তেহরান। মধ্যপ্রাচ্যের ময়দানে এখন সম্পূর্ণ নতুন এক অঙ্কের হিসাব চলছে। ইরানের হাতে থাকা অফুরন্ত মিসাইল ভান্ডারের বিপরীতে আমেরিকা ও ইসরায়েলের হাতে থাকা প্রতিরোধক বা ইন্টারসেপ্টর মজুদের এক অসম লড়াই এটি। ইরানের তরফ থেকে আসা একটি সাধারণ মানের মিসাইল বা ড্রোনকে মাঝপথে ধ্বংস করতে আমেরিকা এবং ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল 2টি বা 3টি করে ইন্টারসেপ্টর। অত্যন্ত উচ্চমাত্রার এই ক্ষেপণাস্ত্র বিনিময়ের ফলে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতার ভান্ডারে বিশাল শূন্যতা তৈরি হয়েছে। তাদের প্রতিরক্ষার মূল ভরসা হিসেবে পরিচিত থার্ড এবং প্যাট্রিয়ট ব্যবস্থার মজুত বিপজ্জনকভাবে তলানিতে এসে ঠেকেছে। ওয়েস্টার্ন মিলিটারি অ্যাসেসমেন্টের রিপোর্ট বলছে, এর আগের যুদ্ধে মাত্র 12 দিনের সংঘাতের সময় আমেরিকা প্রায় 150টি থার্ড ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছিল। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের উৎপাদন মূল্য প্রায় $15 মিলিয়ন। বর্তমান সময়ে ইরানের এই লাগাতার হামলার মুখে দাঁড়িয়ে এই $1 মিলিয়ন ইন্টারসেপ্টরগুলো পানির মতো খরচ করতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। এই ইন্টারসেপ্টরগুলোর ব্যবহার যে ভয়াবহ গতিতে এগোচ্ছে তাতে এই মজুতার কয়েকদিনের বেশি টাকা একেবারেই অসম্ভব। লকহিড মার্টিন বা বোরিংয়ের মতো মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো চাইলেই রাতারাতি এই ঘাটতি পূরণ করতে পারবে না। একটি থার্ড বা প্যাট্রিয়ট মিসাইল তৈরি করে মাঠে পাঠাতে মাসের পর মাস সময়ের প্রয়োজন হয়। আর ঠিক এই সুযোগটিই পুরোপুরি কাজে লাগাচ্ছে ইরান। তারা অত্যন্ত সুনির্দিষ্ট একটি সামরিক ছক অনুসরণ করে মিশ্র হামলা পরিচালনা করছে। এই মিশ্র হামলায় একই সাথে ওপরের স্তরের আকাশসীমা ভেদ করার জন্য ছোড়া হচ্ছে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নিচের স্তরের আকাশসীমা দিয়ে পাঠানো হচ্ছে অসংখ্য ক্রুজ মিসাইল ও ড্রোন। ফলে আমেরিকার প্রতিরক্ষাকে একই সময়ে বহুস্তরে কাজ করতে হচ্ছে। ওপরের স্তরের আঘাত ঠেকাতে থার্ড এবং নিচের স্তরের জন্য প্যাট্রিয়ট ব্যবহার করে তারা নিজেদের মজুদকে দ্রুত নিঃশেষ করছে। ইরান যত বেশি এই মিশ্র তরঙ্গের হামলা চালাবে, আমেরিকা এবং ইসরায়েলের প্রতিরক্ষা মজুদ ঠিক তত দ্রুত ক্ষয়ে যাবে। এটি একটি গাণিতিক নিশ্চিত পরিণতি যে প্রতিরক্ষার এই দেয়াল খুব শিগগিরই ধসে পড়বে। যখন এই ইন্টারসেপ্টরগুলো ফুরিয়ে যাবে তখন পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হবে তা বর্ণনার অতীত। টানা এই হামলা চলতে থাকলে ইসরায়েলের বুকে থাকা বড় বড় বিমান ঘাঁটি, আমেরিকার সামরিক ঘাঁটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো সরাসরি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তখন সবকটি লক্ষ্যবস্তুকে রক্ষা করার মতো কোনো প্রতিরোধক ব্যবস্থা তাদের হাতে থাকবে না। নগর এলাকাগুলোর নিরাপত্তা সরাসরি চরম হুমকির মুখে পড়বে। প্রতিদিন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রাখতে গিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের শত শত মিলিয়ন ডলার খরচ হচ্ছে। এটি এখন আর কেবল আধুনিক প্রযুক্তির কোনো লড়াই নেই, বরং এটি পুরোপুরি সহনশীলতা এবং মজুদের লড়াইয়ে পরিণত হয়েছে। আর এই লড়াইয়ে ইরানের হাতে রয়েছে কয়েক হাজার স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের এক বিশাল ভান্ডার, যা ইসরায়েল এবং আমেরিকাকে তছনছ করে দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ঠিক এমন একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র তুলে ধরেছেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিগ ওয়ান ইজ কামিং সুন। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের উপর ভারী আঘাত হানছে এবং তাদের সামরিক শক্তি বিশ্বের সেরা হওয়ায় সবকিছু তাদের পরিকল্পনা মতোই এগোচ্ছে। তিনি অত্যন্ত দম্ভের সাথে জানান যে তারা এখনও আসল আঘাত শুরুই করেননি এবং খুব শিগগিরই বড় ধরনের একটি আঘাত আসতে চলেছে। তিনি এই সংঘাত দীর্ঘায়িত না করে 4 সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছিলেন এবং দাবি করেছেন তারা সেই সময়সূচির চেয়েও কিছুটা এগিয়ে আছেন। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তব চিত্র ট্রাম্পের এই দাবির সম্পূর্ণ বিপরীত।
ইরান একটুও পিছু হটেনি, বরং তারা লড়াইয়ে নেমেছে অত্যন্ত আগ্রাসীভাবে এবং প্রতিটি ফ্রন্টে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য চুকাতে বাধ্য করছে। ট্রাম্প তার সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন যে ইরান কেবল ইসরায়েলকে কেন্দ্র করেই নিজেদের হামলা সীমাবদ্ধ রাখেনি। বাহরাইন, জর্ডান, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় আরব দেশগুলোতেও ইরান পাল্টা হামলা চালিয়েছে। ওই দেশগুলোতে থাকা বিভিন্ন আবাসিক ভবন এবং হোটেল ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে, যা ওই অঞ্চলের জনমনে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। মূলত এই দেশগুলোতে থাকা মার্কিন সামরিক উপস্থিতি এবং লজিস্টিক সাপোর্ট লাইন ধ্বংস করার জন্যই ইরান এই হামলাগুলো পরিচালনা করেছে। ট্রাম্পের মতে এই আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে সমর্থন করলেও ইরানের এই ভয়াবহ হামলার কারণে তারা এখন সরাসরি বিপদের মুখে রয়েছে। একই সাক্ষাৎকারে ট্রাম্পকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্র ইরানের জনগণকে তাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করাতে সহায়তা করছে, কিন্তু এর পরপরই তিনি সবাইকে ঘরের ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেন, কারণ বাইরের পরিস্থিতি এখন আর কোনোভাবেই নিরাপদ নয়। ট্রাম্পের এই বার্তা আন্তর্জাতিক মহলে বড় ধরনের আতঙ্কের জন্ম দিয়েছে। বিগ ওয়ান বলতে ট্রাম্প ঠিক কী বোঝাতে চেয়েছেন তা নিয়ে সরাসরি কিছু স্পষ্ট না করলেও তার এই বার্তা থেকে বোঝা যায় সংঘাত এখনও তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। হয়তো যুক্তরাষ্ট্র বৃহৎ আকারের কোনো বিমান হামলা বা নৌ অভিযানের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মার্কিন সামরিক বাহিনীর এই সমস্ত প্রস্তুতিও ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলার মুখে ব্যর্থ হতে বাধ্য। কারণ মার্কিন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা যদি আর কয়েকদিনের এই উচ্চমাত্রার চাপ সামলাতে না পারে, তবে পুরো উপসাগরীয় অঞ্চলে আমেরিকা তৈরি করা দীর্ঘদিনের নিরাপত্তা ছাতা পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এতদিন আমেরিকার যে সামরিক নিরাপত্তার উপর নির্ভর করত, সেই নির্ভরতায় চরম আঘাত হানবে ইরানের এই সফলতা। আমেরিকার সামরিক ঘাঁটিগুলো নিজেরাই যখন নিজেদের রক্ষা করতে ব্যর্থ হবে, তখন মিত্রদের নিরাপত্তা দেওয়ার মতো কোনো সুযোগ তাদের থাকবে না। আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের অহংকার সম্পূর্ণ মাটির সাথে মিশে যাবে। এই সামরিক বিপর্যয়ের সরাসরি অর্থনৈতিক অভিঘাত আছড়ে পড়বে পুরো বিশ্বের উপর। মধ্যপ্রাচ্যে তেল বাজার পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়বে এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দেবে। আন্তর্জাতিক পণ্য পরিবহনে বিমা ব্যয় বহুগুণ বৃদ্ধি পাবে এবং জাহাজ চলাচলে তৈরি হবে মারাত্মক ঝুঁকি। বৈশ্বিক অর্থনীতি এই বড় ধরনের ধস সামলানোর মতো কোনো বিকল্প পথ পশ্চিমা দেশগুলোর কাছে খোলা নেই। এখন পুরো পরিস্থিতি নির্ভর করছে একটিমাত্র বিষয়ের উপর, কে আগে ক্লান্ত হবে। ইরান যদি কোনো রকম বিরতি না দিয়ে টানা আরও কয়েকদিন একই মাত্রায় এই মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যেতে পারে, তাহলে আমেরিকা এবং ইসরায়েলকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বাধ্য হয়ে রেশনিং করতে হবে। অর্থাৎ তারা চাইলেও সব মিসাইল ঠেকাতে পারবে না। তাদের বেছে নিতে হবে কোন স্থাপনাটি তারা রক্ষা করবে আর কোনটি ধ্বংস হতে দেবে। আর নতুন করে ইন্টারসেপ্টর সরবরাহ নিশ্চিত করা তাৎক্ষণিকভাবে কোনোভাবেই সম্ভব নয়। আমেরিকা এবং ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হলো ইরানের অস্ত্র তৈরির নিজস্ব সক্ষমতা। পশ্চিমা দেশগুলোর মতো ইরানকে অস্ত্র পাওয়ার জন্য কারো মুখাপেক্ষী হতে হয় না। ভূগর্ভস্থ বিশাল বিশাল মিসাইল সিটিগুলোতে ইরান দিনরাত 24 ঘন্টা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন চালিয়ে যাচ্ছে। একদিকে আমেরিকার $15 মিলিয়ন এক একটি ইন্টারসেপ্টর ধ্বংস হচ্ছে, অন্যদিকে ইরান মাত্র কয়েক হাজার ডলার খরচ করে তৈরি করা শত শত ড্রোন ইসরায়েলের দিকে ছুড়ে দিচ্ছে। খরচের এই বিশাল ব্যবধান যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যখন অর্থনৈতিকভাবে এতটা অলাভজনক হয়ে ওঠে, তখন সেই যুদ্ধে জয়লাভ করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। ইরানের সুনির্দিষ্ট সামরিক আঘাত প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমা বিশ্বে তৈরি করা সর্বাধুনিক রাডার সিস্টেমগুলো তাদের মিসাইলের গতির সামনে সম্পূর্ণ অসহায়। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর ইরানের এই অপ্রতিরোধ্য মিসাইল আক্রমণ ঠেকানোর মতো কোনো শক্তি ইসরায়েল এবং আমেরিকার হাতে অবশিষ্ট থাকবে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার পর ইসরায়েলকে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় উন্মুক্ত করে দেওয়া হবে। এরপর প্রতিটি ইরানি মিসাইল সরাসরি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানবে এবং ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক কাঠামো পুরোপুরি ধ্বংস করে দেবে।